হ্যালো ফ্রেন্ডস, মালা স্টিচিং টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সুন্দর একটি লটকান তৈরি করে দেখাচ্ছি। প্রথমে চারিদিকে 4 ইঞ্চি মাপের দাগ দিয়ে নিলাম এবং কাট করে নিলাম। এই রকম মোট 4টি টুকরো কেটে নিলাম। এরপর 2.5 ইঞ্চি মাপ নিয়ে 6টি টুকরো কেটে নিলাম। দেখুন আমার টুকরোগুলো রেডি হয়ে গেছে। এরপর ফিতে কেটে নেব। 19 ইঞ্চি মাপের একটি ফিতে কেটে নিলাম। এই ফিতেটি আমার রেডিমেড দোকান থেকে কেনা, রিল হিসেবে পাওয়া যায়, গোল্ডেন কালারের। এরপর 2.5 ইঞ্চি মাপ নিয়ে 6টি টুকরো কেটে নিলাম এবং 3 ইঞ্চি মাপের 2টো টুকরো নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এইগুলো রেডি হয়ে গেছে। এরপর 4 ইঞ্চি মাপের যে কাপড়ের টুকরোগুলো কাটা ছিল সেইগুলো 2টো নিয়ে নিলাম এবং এর মাঝখান দিয়ে মাঝ বরাবর দেখুন যেইভাবে আমি রাখছি ওইভাবে কোনায় আটকে আপ ডাউন করে নিতে হবে। এরপর 2 সাইড সেলাই দিয়ে নিতে হবে সোজা করে। তারপর কোনায় গিয়ে ছোট যে টুকরোগুলি করা ছিল তার মধ্যে 2.5 ইঞ্চি সাইজের 2টো এবং 3 ইঞ্চি মাপের একটা নিয়ে নিতে হবে। দেখুন আমি যেইভাবে সাজিয়েছি ওইভাবে সাজিয়ে নিতে হবে। 3 ইঞ্চিটা মাঝখানে দিতে হবে এবং 2.5 ইঞ্চিটা 2 সাইডে দিয়ে তারপর ওই কাপড়ের টুকরোটি চাপা দিয়ে আপ ডাউন করে নিতে হবে। টুকরোগুলি অবশ্যই ভেতরের দিকে দিতে হবে। দেখুন আমি যেইভাবে সাজিয়ে নিয়েছি ঠিক এইভাবেই সাজিয়ে নেবেন। এরপর আপ ডাউন করে বাকি অংশটি সেলাই করে নেবেন 2 ইঞ্চি গ্যাপ রেখে, কারণ ওই গ্যাপ দিয়ে কাপড়ের টুকরো প্রবেশ করানো হবে। কোনাগুলি কাটিং করে নিলাম যাতে উল্টাতে সুবিধে হয়। এরপর কিছু একটা ছুঁচ অথবা কাঁচির কোণ দিয়ে ভালো করে সরল করে উল্টে নিলাম। আপনারাও এইভাবে উল্টে নেবেন, দেখবেন খুব সুন্দর উল্টানো যায়। এরপর কাপড়ের টুকরোগুলো প্রবেশ করিয়ে দিলাম। আমি এতে লেস বসাবো, আপনারা লেস ছাড়াও করে নিতে পারেন, তবে লেস বসালে এটা খুব সুন্দর ফুটে ওঠে। দেখুন আমি এই লেসটা নিয়ে নিয়েছি, টিকি বসানো লেস। এক ধার বরাবর সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং কোণের কাজটা একটু মুড়ে নিতে হবে, তাহলে লেসটা বসাতে সুবিধে হবে। এরপর চারিদিকটা রাউন্ড করে নিলাম এবং ডবল করে সেলাই দিয়ে নিলাম। দেখুন আমার লেস বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার লেসটি বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপর ছোট ছোট ফিতেগুলো তৈরি করে নেব। দেখুন আমি যেইভাবে করে নিচ্ছি, কোনাটা আপ ডাউন করে তলার দিকটা মুড়ে নিতে হবে, তাহলে সুতোগুলো বেরিয়ে যাবে না কাপড়ের। এই লটকানের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন। দেখুন আমার ফিতেগুলি লাগানো হয়ে গেছে, একটুও কোণ দেখা যাচ্ছে না। কোণগুলো যেহেতু মুড়ে দিয়েছি তাই একটুও দেখা যাচ্ছে না, কতটা সুন্দর দেখতে লাগছে। আর লটকান দুটো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।